আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু কথা বলার জন্য একটি ভিডিও বানাতে বসলাম। বিষয়টা হলো হকার্স এবং শ্রমিক, রিক্সাওয়ালা, অটো ড্রাইভারদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন। বিষয়টা হলো বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিএনপির ভিতরে গাপটি মেরা থাকা কিছু নেতাকর্মী এবং ফ্যাসিস্টের যে আমলারা আছে তারা মিলে প্রধানমন্ত্রীর সঠিক পরামর্শ না দিয়ে যেই উচ্ছেদ অভিযান শুরু করছে ফকারদের, মিনিমাম সারা বাংলাদেশে এবং প্রতিটি রাজনীতি শহরে, বিভাগীয় শহরে 1 কোটি ফকার্স আছে। সেই 1 কোটি ফকার্সের ফ্যামিলি নিয়ে মিনিমাম 5 কোটি ভোটার আছে। আর সরকারের গণতন্ত্র উদ্ধার করতে এই বিএনপির সাথে রাজপথে আন্দোলনে মুখ্য ভূমিকা রাখে এই শ্রমিক, ফকার্স এবং রিক্সার ড্রাইভাররা। গুল্ডি খায় তারা, রাস্তায় মারা যায় তারা, তাদের নাম থাকে না। সেই ফকার্সদেরকে পুনর্বাসন না করে যেভাবে উচ্ছেদ করছে, সেই উচ্ছেদের কারণে বিরোধী দল যেভাবে আন্দোলনের ডাক দিয়ে হুমকি দিচ্ছে, হয়তো এই বেনিফিটটা তারা নিয়ে নিতে পারে। কারণ ফকাররা এখন তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা এখন হরদিশে হয়ে গিয়েছে। এখন তারা কুঠা ধরে বেঁচে থাকতে চাবে, তাই বাস্তব। তাই আমি বলবো এই ফকারদের পুনর্বাসন করুন, রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভারদেরকেও পুনর্বাসন করুন, নাইতোবা এই বর্তমান প্রধানমন্ত্রীকে বেকায়দায় ফালিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।